কিশোরগঞ্জের আবু সাইদ তিনি কিন্তু অবশ্যই ক্যান্সার আক্রান্ত। 30 লক্ষ টাকা টার্গেটে কিন্তু কাজ করা হয়েছে। সেই 30 লক্ষ টাকা টার্গেটের যে কাজটা, প্রিয় দর্শক ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমার একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে মানবিক কাজ নিয়ে যে কিশোরগঞ্জে যে ঝামেলাটা সৃষ্টি হলো, আমাদের শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিল্লাল তিনি কিন্তু ফিরে আসছেন সেই অপমানিত লাঞ্ছিত হওয়ার পর। তো একটা কথা হচ্ছে, একসঙ্গে মানবিক কাজগুলো করা সত্ত্বেও যদি ক্রেডিট বা এগুলা নিয়ে যদি ঝামেলা সৃষ্টি হয়, সেখানে কিন্তু সমালোচনা হবেই। তো ক্রেডিটের জন্য কিন্তু আমরা মানবিক কাজ করি না, আমরা মানবিক কাজ করি মানুষের পাশে থাকার জন্য, মানুষ আমাদের দ্বারা উপকৃত হবে এটার জন্য কিন্তু আমাদের মানবিক কাজ করা হয়। তো আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, কন্টেন্টগুলো দেখেন, আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন আসলেও বিভিন্ন সৌন্দর্য মানবিক কাজের ভিডিওগুলো অবশ্যই তুলে ধরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যেখান থেকে আমাদের কন্টেন্টগুলো দেখেন না কেন, দিন শেষে কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু একে অপরের পাশে থাকে। আপনি বিপদে পড়বেন, দেখবেন কেউ আপনার পাশে থাকবে না, তখন কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটর দেখা মাত্র কিন্তু আপনার বিপদের সঙ্গী হয়ে থাকে। তো এখানে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে যারা সমালোচনা করেন, যারা আলোচনা করেন, এটা ভালো জিনিস, কারণ সমালোচনা তারা নিতে পারে না। কারণ এত কষ্ট করে মানবিক কাজ করার পরও যদি সমালোচনা করেন, সেখানে কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আসলেও মনে বেশি কষ্ট পায়। যেমন দেখেন, কিশোরগঞ্জের আবু সাইদ তিনি কিন্তু অবশ্যই ক্যান্সার আক্রান্ত। 30 লক্ষ টাকা টার্গেটে কিন্তু কাজ করা হয়েছে। সেই 30 লক্ষ টাকা টার্গেটের যে কাজটা সম্পূর্ণ করার ক্ষেত্রেও তারা যে সফল হয়েছে, সেই আবু সাইদের পিতাকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন যে কত বড় একটা উপকার করেছে। আপনারা তো শুধু আছেন কিছু লোক কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে সমালোচনা করা, এই আবু সাইদের পিতাকে আপনারা জিজ্ঞেস করে বলবেন যে সে কত বড় একটা উপকার করেছে, সেটা কিন্তু অবশ্যই প্রমাণ পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে, যারা কন্টেন্টগুলো দেখেন ভিডিওগুলো শেয়ার করবেন। আর মানবিক কাজের জন্য সবাই এগিয়ে আসবেন, কারণ আমরা যদি মানবিক কাজের ডাক দেই, আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, তাহলে দেখবেন ধীরে ধীরে দেশটা কিন্তু অনেক পরিবর্তন হবে, মানুষ কিন্তু মানবিক কাজের জন্য এগিয়ে আসবে। তো সবচেয়ে বড় কথা এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। তো মানবিক কাজ দিন শেষে আমাদের টিকে থাকবে, আমরাও বিপদে পড়ি, আপনারাও বিপদে পড়বেন, সব মিলেই কিন্তু আসলেও পাশে থাকতে হবে সবার। তো যারা ভিডিওটা দেখছেন, সমালোচনা যারা করেছেন, আজকে থেকে আর সমালোচনা করবেন না, কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে থাকার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।